22 সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে জিএসটির নতুন কাঠামো। ডোমেস্টিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকিযুক্ত ভর্তুকিহীন উভয়ের উপরই জিএসটি হার থাকছে 5%। অন্যদিকে হোটেল, ধাবা, রেস্তোরাঁ, খাবারের ট্রাক, মেস, রান্নাঘর কিংবা শিল্পক্ষেত্রে ব্যবহৃত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের উপর জিএসটি হার থাকছে 18%। 3রা সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের কর কাঠামোয় কোনো পরিবর্তন আসেনি। কেবল এলপিজি নয়, এবার জিএসটি কাঠামোয় এসেছে বড়সড় সংস্কার। এতদিন 4টি কর স্ল্যাব ছিল, 5%, 12%, 18% ও 28%। এবার 12% ও 28% হার তুলে দিয়ে রাখা হয়েছে মাত্র 2টি স্ল্যাব, 5% ও 18%। ফলে একাধিক পণ্যের দামে পরিবর্তন আসতে চলেছে। জিএসটি কাউন্সিল জানিয়েছে, এফএমসিজি ও স্বাস্থ্য সম্পর্কিত পণ্য, শিক্ষা, ইলেকট্রনিক্স, কৃষি সরঞ্জাম, বীমা ও অটোমোবাইল করের হার কমানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষের খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এলপিজির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর কর কাঠামোয় স্থিতাবস্থা রাখা হলেও কর ব্যবস্থার সরলীকরণ দীর্ঘমেয়াদে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, বৃদ্ধি নেটওয়ার্ক।